আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমরা মাইক্রোসফট অফিসের আরেকটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটা আমাদের প্রেজেন্টেশনের কাজে লাগে। বর্তমানে প্রেজেন্টেশন সবকটি ক্ষেত্রেই আমাদের গুরুত্বপূর্ণ। মূলত আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে স্লাইড শো করে আমরা একটা প্রেজেন্টেশন উপস্থাপন করি, যার দ্বারা কোনো একটা কিছুর সামারি বা কোনো কিছুর ডিটেলস ইজিলি আমরা দেখাতে পারি। তো আজকে আমরা প্রথমে এর ইন্টারফেস নিয়ে আলোচনা করব। মাইক্রোসফটের সবগুলো সফটওয়্যারের ইন্টারফেস প্রায় সেম, বাট সম্পূর্ণ সেম না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট আছে, প্যারাগ আছে, ড্রয়িং আছে, তারপরে ইনসার্ট, ডিজাইন, এগুলো আমরা এর আগেও দেখেছি। আর এই পাওয়ার পয়েন্ট ওপেন আমরা এমএস ওয়ার্ড, তারপরে এমএস এক্সেল যেভাবে ওপেন করি সেভাবে ওপেন করতে পারি। অর্থাৎ আমি যেটা বলছি যে রাইট ক্লিক করে আমরা এখানে নিউ অপশনে যাই, তারপর আমরা স্টার্ট বাটন থেকে যেতে পারি, তারপর সার্চ অপশনে লিখে আমরা যেতে পারি। তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি। এটা আমি এর আগে দেখিয়েছি আপনাদেরকে। তো পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেলে আমরা এখানে দেখতে পারি যে এখানে আমাদের উপরে রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজেকশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, হেল্প, ফরম্যাট। এখানে আমরা যদি ফাইলে যাই তাহলে এখানে দেখতে পাবো যেখানে আমাদের রয়েছে হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ। তারপর এখানে রয়েছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট। অর্থাৎ এগুলো আমাদের পাওয়ার পয়েন্টের সাথে আগে থেকেই রয়েছে, এগুলো একটা ডেমো হিসেবে রয়েছে। তো আমরা যদি এখন ব্ল্যাঙ্কে যাই তাহলে আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি। তো নর্মালি আমরা যখন পাওয়ার পয়েন্ট ওপেন করি তখন আমাদের এরকম একটা স্লাইড ওপেন হয়। তো এখানে দেখাচ্ছে যে এখানে একটা বক্স আছে আর এখানে একটা বক্স আছে। তো এখানে আমরা টাইটেল লিখতে পারি আর এখানে সাবটাইটেল লিখতে পারি। তো আমি স্লাইডের বিষয়ে পরে আসি। প্রথমে দেখি যেখানে কি কি রয়েছে। এখানে রয়েছে পেস্ট, কাট, তারপর কপি, তারপর এখানে ফরম্যাট, তারপর হচ্ছে হলো এখানে নিউ স্লাইড। অর্থাৎ আমাদের এখানে একটা স্লাইড আছে, নিউ স্লাইড ক্লিক করলে আমাদের নতুন একটা স্লাইড ওপেন হয়ে যাবে। তারপর এখানে নিউ স্লাইডে আমরা যদি নিচে যাই তাহলে কিন্তু এখানে নিউ স্লাইডটা আমি কিভাবে চাচ্ছি এখানে থেকে কিন্তু আমরা ওটা সিলেক্ট করে নিতে পারি। তারপর এখানে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, অর্থাৎ আমি এখানে যদি সিলেক্ট করে রাখি, তারপর আমি এখন যদি ডুপ্লিকেটে যাই, যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস, তা আমার ওইটাই ডুপ্লিকেট হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রথম স্লাইডটা এরকম ছিল, আমার থার্ড স্লাইডটা ওইভাবে চলে আসছে, আবার ফোর্থ স্লাইডটা আমার এখানে সেকেন্ড স্লাইডের মতো চলে আসছে। তারপর এখানে আমাদের রয়েছে স্লাইডস ফ্রম আউটলাইন, তারপরে রিভিউ স্লাইডস, তারপর এখানে রয়েছে লেআউট। অর্থাৎ আমি সাপোজ এটা আমার এখন একটা ফরম্যাটে রয়েছে, আমি এই ফরম্যাটে পছন্দ করছি না, আমি এখানে লেআউট থেকে এটা চেঞ্জ করে নিব। তারপরে আমাদের রয়েছে রিসেট সিলেকশন। রিসেট হচ্ছে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করব তখন আমরা যদি রিসেটে দিই তাহলে ওটা আমাদের পুনরায় আগের ভাবে, অর্থাৎ ডিফল্ট যেটা ছিল ওইভাবে চলে আসবে। তো এরপরে আমাদের রয়েছে সেকশন। তো সেকশন হচ্ছে আমি একটা সেকশন বানাতে যাচ্ছি, তো আমি যদি এখানে অ্যাড সেকশন দিই তাহলে আমাদের এটা আলাদা একটা সেকশন চালু হয়ে অর্থাৎ ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে আমাদের রয়েছে রিমুভ অল সেকশনস, তাহলে এখানে রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আরো রয়েছে, এগুলো আমরা পরে দেখবো। তারপর এখানে আমাদের ফন্টের রয়েছে, এখানে ফন্ট, তারপর সাইজ, তারপর হচ্ছে ইনক্রিজ আর হচ্ছে ডিক্রিজ, তারপর হচ্ছে রিমুভ। তারপর এখানে রয়েছে বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন। তারপরে এটা নতুন বলতে আমাদের এটা আগে অন্যভাবে ছিল, এটা হচ্ছে শ্যাডো। তো এটা আমাদের আগে ভাবে ছিল না, আমরা অন্যভাবে অন্য জায়গায় দেখতে পারতাম, বাট এখানে এখানে দেখতে পারি। তারপর রয়েছে স্ট্রাকচার, তারপরে স্পেসিং, তারপরে রয়েছে চেঞ্জিং কেজ, অর্থাৎ আমাদের এই যে বড় ছোট ওটা চেঞ্জ করা। এখানে যে আছে আপার কেস। তারপরে তারপরে এখানে রয়েছে কালার। তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এরপর প্যারাগ্রাফে আমাদের এখানে রয়েছে একেবারে বুলেট নাম্বার। তারপর এখানে রয়েছে হলো অ্যালাইন, আমি কোন দিকে অ্যালাইন করতে যাচ্ছি। তারপর এখানে রয়েছে আমার এখানে কয়টা কলম রাখবো। যেমন আমি যদি 3 কলম দিই তাহলে এখন এখানে আমি যাই লিখবো তারপর আমার এটা 3 কলমে চলে যাবে। যেমন আমি এখানে যদি লিখি তাহলে কিন্তু আমার এটা এই পর্যন্ত আহ, থেকে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে আর একটা কলাম ধরে নিচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি কলাম দিতে পারি। তারপর এখান থেকে আমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, অর্থাৎ আমার এই লেখাটা এই পাশে, আমার এই লেখাটা আমার একেবারে মানে ডান পাশে চেপে যাবে, তবে আমি এখানে এটা বাম পাশে চাপাতে পারি। তারপর এখানে রয়েছে হচ্ছে স্পেসিং। আমার এখানে স্পেসিং অর্থাৎ প্যারাগ্রাফে যে স্পেসিং দিতে পারি যে লাইনের মধ্যে, ওটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন, অর্থাৎ আমি টেক্সটটা কিভাবে দিতে চাচ্ছি। অর্থাৎ আমি এই লেখাটা যদি সিলেক্ট করে টেক্সট ডিরেকশন দিয়ে দিই এভাবে, তাহলে এটা বাঁকাভাবে হবে। এখানে এখানে বাঁকাভাবে আমার কলমও চলে আসছে। তারপর অ্যালাইন টেক্সট যদি দিই তাহলে এটা সেন্টার দিলে এটা এখন সেন্টারে থাকবে। তো আমি এটা এইভাবে রাখি, এটা সেন্টারে এখন আছে।
তারপরে এখানে এটাকে যদি স্মার্ট আর্টে কনভার্ট করতে চাই তাহলে আমি এখানে ইজিলি করতে পারি। আমি যে কোনো একটা সিলেক্ট করলে ওখানে আমার লেখাটা চলে যাবে। তো আমার ওই লেখাটা এখন এখানে চলে আসছে। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। আমি আপাতত আপনাদেরকে ধারণা দিচ্ছি। তারপর এখানে রয়েছে ড্রয়িং এর মধ্যে রয়েছে এখানে বিভিন্ন শেপ রয়েছে, তারপরে অ্যারেঞ্জ রয়েছে। আমরা কোনো একটা শেপ দেওয়ার পর ওটা একটা একটা সামনে পিছে এইভাবে এটা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে এখানে কুইক স্টাইলস, অর্থাৎ আমাদের স্টাইলস এখানে বিভিন্ন স্টাইলস দেওয়া রয়েছে, যেটা আমরা আগেই দেখেছি এমএস ওয়ার্ড, তারপরে এক্সেলে। তারপরে এখানে শেপ ফিল, অর্থাৎ আমরা একটা শেপ যদি দিই তাহলে ওটার ফিলটা কি দিব। যেমন আমি ইনসার্ট থেকে যদি যে কোনো একটা দিলাম, তারপর এখানে আমি শেপ ফিল, এখানে বিভিন্ন কালার আছে, আমি এখান থেকে দিতে পারি শেপ আউটলাইন দিতে পারি, সরি শেপ আউটলাইন দিতে পারি এখান থেকে। তারপরে এখান থেকে আমি শেপ ইফেক্টস দিতে পারি, বিভিন্ন ধরনের 3D ইফেক্টস আছে, এগুলো আমি দিতে পারি। তারপরে হচ্ছে এডিটিং এ ফাইন্ড রিপ্লেস সিলেক্ট। তো ফাইন্ড রিপ্লেস সিলেক্ট আমরা এর আগেও দেখেছি যে ফাইন্ড রিপ্লেস এবং সিলেক্ট কাজে ফাইন্ড দিয়ে আমরা কোনো কিছু খুঁজতে পারি, তারপর রিপ্লেস দিয়ে আমরা ওটাকে চেঞ্জ করে নিতে পারি। তারপরে সিলেক্ট দিয়ে হচ্ছে সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে ইনসার্টে আমাদের রয়েছে এখানে টেবিল রয়েছে, নিউ স্লাইড, পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, এটা হচ্ছে ইমেজে। আমরা যদি এগুলো ইউজ করতে চাই স্ক্রিনশট দিলে, অর্থাৎ আমি একটা স্ক্রিনশট নেবো তারপর এটা দেখাবো। তারপরে এখানে রয়েছে ফটো অ্যালবাম, অর্থাৎ এখানে আমি যদি কোনো একটা অ্যালবাম অ্যাড করি তারপরে ওটা আমি ইউজ করতে পারবো। তারপরে এখানে রয়েছে শেপস, অর্থাৎ এই শেপসটা আমরা এখানেও দেখেছিলাম যে হোমে আমাদের এখানে শেপস রয়েছে, এখানে আমরা এভাবে দেখলে আমাদের এটাই দেখাবে। তারপর এখানে রয়েছে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আমরা একটু আগে দেখেছি যে স্মার্ট আর্ট কি। তারপরে চার্ট, এটা আপনারা জানেন যে চার্ট কি, আমরা দেখেছিলাম। তারপরে অ্যাডিং সাব লিঙ্কস কমেন্টস, তারপরে টেক্সট, টেক্সট বুক, অ্যাডিংস লিঙ্কস কমেন্টস, এটা আমার এমএস ওয়ার্ডে দেখানোর কথা ছিল কিন্তু দেখেন, আমি শীঘ্রই ওই ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো এরপরে আমাদের রয়েছে টেক্সটে রয়েছে টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুটার, ওয়ার্ড আর ডেট টাইম, স্লাইড নাম্বার, অবজেক্ট। টেক্সট বক্স দিয়ে আমরা একটা বক্স বানিয়ে ওখানে লিখে লিখে করতে পারবো। তারপরে হেড অ্যান্ড ফুটার তো আমরা জানি যে এখানে উপরে এবং নিচে লেখা চলে আসবে। আর তারপর ওয়ার্ড আর্ট হচ্ছে কোনো একটা টেক্সটে আমরা একটা আর্ট দিতে চাচ্ছি। তারপর এখানে রয়েছে ডেট অ্যান্ড টাইম, আমরা এখান থেকে তারিখ বা এগুলো বসাতে পারবো। বা আপনার চাইলে শর্টকাট কি ইউজ করতে পারেন। যারা এমএস ওয়ার্ডের শর্টকাট কি ভিডিওটা এখনো দেখেনি তারা অবশ্যই আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। ওখানে আমি সব ধরনের শর্টকাট কি এর আলোচনা করার চেষ্টা করেছি, অর্থাৎ ফাংশন কি থেকে শুরু করে কন্ট্রোল অল্টার শিফট, এগুলো দিয়ে আমি যত ধরনের শর্টকাট কি রয়েছে আমি মোটামুটি সব ধরনের শর্টকাট কি দেখাতে চেষ্টা করছি। তবে কিছু বাকি আছে যেগুলো আমাদের ইউজ কম হয়, তবে আমি চেষ্টা করবো ওগুলো আবার দেখিয়ে দেওয়ার জন্য। তো এরপর আমাদের হচ্ছে স্লাইড নাম্বার, অর্থাৎ আমি যদি স্লাইড নাম্বার দিতে চাই তাহলে আমি স্লাইড নাম্বার দিতে পারবো, অর্থাৎ কত নাম্বার স্লাইড এটা আমার। তো এরপর হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা আমরা বিভিন্ন ধরনের ফাইল থেকে আনতে পারি বা আমরা ক্রিয়েটও করে নিতে পারি, অর্থাৎ ব্রাউজ করে। তারপরে এখানে রয়েছে ইকুয়েশন। ইকুয়েশন তো আমরা জানি যে এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন রয়েছে। তারপরে এখানে রয়েছে সিম্বল, এই যে এখানে সিম্বল। তারপরে এখানে রয়েছে ভিডিও, তো আমি যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমার এখন দিস ডিভাইস আর অনলাইন ভিডিও আমি দুটো অ্যাড করতে পারবো। তারপর অডিও, এখানে বিভিন্ন ধরনের অডিও রয়েছে। এখন অডিও অন মাই পিসি, অর্থাৎ আমার পিসিতে যে সকল অডিও আছে ওগুলো আমি ইউজ করতে পারি। বা আমি এখানে রেকর্ড অডিও, অর্থাৎ আমি এখানে রেকর্ড করে তারপর ওই অডিওটা ইউজ করবো। তারপর স্ক্রিন রেকর্ডিং আছে, আপনারা যারা স্ক্রিন রেকর্ডিং করতে চান তারা আপনারা এটা দিয়ে করতে পারেন স্ক্রিন রেকর্ডিং। তো এরপর আমাদের রয়েছে ডিজাইন। তারপর ডিজাইনে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন ইউজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যেখানে সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়া আছে। তো আর আপনারা এই যে এইসব বক্স যদি মুছতে চান তাহলে জাস্ট সিলেক্ট করবেন আর ডিলিট করে দেবেন, তাহলেই হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া রয়েছে, এগুলো আপনারা ইউজ করবেন। তারপর আমাদের এখানে স্লাইড সাইজ আছে, যে আমাদের সাইজটা কত হবে। এখানে 16 আছে। তো তারপর এখানে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখন কি সলিড ফিল দিব নাকি গ্রেডিয়েন্ট ফিল। তো গ্রেডিয়েন্ট দিলে আমার এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। তারপর এখানে গ্রেডিয়েন্টের ভিতরে আপনারা আরো বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, যে এগুলো থেকে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের ভিতরে আরো রয়েছে শ্যাডো রয়েছে, তারপরে আরো বিভিন্ন ধরনের রয়েছে। এগুলো আমি বিস্তারিত যখন আলোচনা করবো তখন আমি সব দেখিয়ে দিব। তারপর রয়েছে ট্রানজিশন। তো ট্রানজিশন হচ্ছে পাওয়ার পয়েন্টের মেইন একটা টপিক, অর্থাৎ আমার একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে আসবে, এটা হচ্ছে আমার ট্রানজিশন। অর্থাৎ আমি সাপোজ ফেড দিলাম, তাহলে আমার এই এই স্লাইড থেকে
এই স্লাইডে যখন যাবে তখন এটা ফেড হয়ে যাবে। আমি যদি ফেড দিই তাহলে এটা আমার প্রথমে যেহেতু কোনো স্লাইড নেই তাই এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার এটা ফেড হচ্ছে। তারপরে এখানে পুশ দিতে পারেন, তারপরে ওয়াইপ দিতে পারেন, তারপরে স্প্লিট দিতে পারেন, রিগল দিতে পারেন, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন। তারপরে এখানে কিন্তু প্রিভিউ আছে, তো আপনি এখানে ক্লিক করলে আপনার এটা দেখাবে যে আপনার এটা কিভাবে শো করছে, বা আপনি এখানে আবার যদি ক্লিক করেন তাহলে চলে আসবে। তবে এখানে কিন্তু আপনার আরো বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, যেখানে বিভিন্ন ধরনের রয়েছে ফ্লাই থ্রো, কম্ব, তারপরে হানি কম্ব, তারপরে কিউব, এগুলা প্রতিটা ইউজ করে আপনারা একটা সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারেন। তারপর এখানে আপনাদের রয়েছে ইফেক্ট অপশন, অর্থাৎ আপনার যে ইফেক্টটা ইউজ করেন তার জন্য আলাদা আলাদা আপনার ইফেক্ট অপশন রয়েছে। যেমন আমি এখানে ইফেক্ট, আমি নর্মালি এটা যখন দিয়েছি তখন এরকম দেখাচ্ছে, বাট ইফেক্ট অপশনে আমার এখানে কিন্তু ডায়মন্ড হিসেবে দিতে পারবো, তারপরে এখানে ইন বা আউট করে দিতে পারবো। তারপর এখানে সাউন্ডে আপনার বিভিন্ন ধরনের সাউন্ড ইউজ করতে পারেন। যখন আপনার এটা, এই সাউন্ডটা কখন ইউজ হবে, যখন আপনার এটা ট্রানজেকশন হবে তখন ওই সাউন্ডটা দেখাবে, এই যে আপনারা শুনতে পাচ্ছেন। তারপরে এখানে আপনারা আরো সাউন্ড ইউজ করতে পারেন, এখানে কিন্তু অনেক ধরনের সাউন্ড দেওয়া আছে। বা আপনারা চাইলে এখানে নো সাউন্ড বা আপনার লুপ আপনি এখানে আদার সাউন্ড থেকে এখানে আপনার যদি কোনো ফাইলে থাকে তাহলে আপনি ওই ফাইলটা ইউজ করতে পারেন। তারপর এখানে ডিউরেশন, এখন ডিউরেশন অর্থাৎ একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আপনার কতক্ষণ ডিস্টেন্সে আপনার ওটা চেঞ্জ হবে। তারপর আপনি যদি অ্যাপ্লাই টু অল দেন তাহলে ওই সেম অনুযায়ী, সেম টাইম অনুযায়ী, টাইম ডিউরেশন অনুযায়ী বাকিগুলো চেঞ্জ হবে। তারপর হচ্ছে অ্যাডভান্স স্লাইডস রয়েছে অন মাউস ক্লিক, অর্থাৎ আপনি মাউস ক্লিকেই আপনার চেঞ্জ হবে। তারপরে এখানে আপনি এখানে টাইম সেট করে দিতে পারেন যে আমার এত টাইমের পর পর এটা চেঞ্জ হয়ে যাবে অটো, আমার মাউস দিয়ে ক্লিক করা লাগবে না। তারপরে অ্যানিমেশনে রয়েছে, এখানে অ্যানিমেশন আর রয়েছে নান আছে, অ্যাপে আছে, ফেড আছে, তো আপনারা এইসব অ্যানিমেশন ইউজ করতে পারেন। তো আমি এখন যেহেতু কিছু অ্যাড করিনি তাই এটা আমার এখনো এটা শো করছে না। আমি যদি এখানে কিছু অ্যাড করে দিই তাহলে আমার এটা আবার শো করবে। তারপরে এখানে অ্যানিমেশন প্যানে আর এখানে অ্যাড অ্যানিমেশন হচ্ছে ইফেক্ট অপশন আছে একইভাবে অ্যানিমেশন প্যান এখানে। তো আমি যখন ডিটেলসে আলোচনা করবো তখন আমি এটা দেখিয়ে দিব। এখন আমার এটা শো করছে না। তারপরে স্লাইড শো, তো স্লাইড শো, এখন আমি স্লাইড শোতে আমি এখন যা বানালাম তা আমি এখন ফ্রম বিগিনিং দিলে আমার এখন শুরু থেকে দেখাবে। যেমন আমি যদি ফ্রম বিগিনিং দিই, তারপরে এখন যেহেতু আমি এটা টাইম সিলেক্ট করে দিইনি তাহলে আমার মাউস দিয়ে ক্লিক করতে হবে, তো এই যে মাউস দিয়ে ক্লিক করলাম আমার এটা চেঞ্জ হলো, আবার ক্লিক করলাম আবার চেঞ্জ হলো, আবার ক্লিক করলাম এটা চেঞ্জ হলো। এখন আমার এটা শেষ হয়ে গেল। এখন এখানে আপনি কিন্তু নিচে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন, যেখানে থেকে আমি এখানে পেন দিয়ে ড্র করতে পারি, এরকম করতে পারি। এখন যেহেতু আমি কোনো কিছু অ্যাড করিনি তো এখানে আপনারা এটা ইনেবল করা না। তারপরে এখন আমি কোন স্লাইড থেকে শুরু করতে চাই, যে ফ্রম কাইন্ড স্লাইড মানে আমার এই স্লাইড থেকে এটা শুরু হবে। তো এরপরে হচ্ছে কাস্টম স্লাইড শো, অর্থাৎ আমি এটা থেকে কাস্টম করে নিতে পারি। যেমন আমি যদি এখানে 15টা স্লাইড বানাই কিন্তু আমি দেখাতে চাচ্ছি 5টা বা 10টা, এখন বাকিগুলো কি করবো, বাকিগুলো তো আমি আর ডিলিট করে ফেলতে পারছি না। তো তখন আমি করবো কি, আমি এটা কাস্টম ভাবে কাস্টমে সিলেক্ট করে তারপর আমি এখানে তো ওখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে হচ্ছে সেট আপ স্লাইড শো, সেট আপ স্লাইড শো থেকে আমরা এটা সেট আপ করে নিতে পারি। এখানে দেখাচ্ছে যে আমরা কি কি ভাবে আমি সেট আপ করে নিতে পারি। তারপর হাইড স্লাইড দিয়ে আমরা এই স্লাইডটা হাইডও করে রাখতে পারি। তারপরে এখানে রয়েছে রিহার্স টাইম, অর্থাৎ আমার এই স্লাইড শোটা এখন রিহার্স, অর্থাৎ আপনার যেটা বুঝে থাকেন যে প্র্যাকটিস ওয়ান টাইপ, আমরা যখন কোনো কিছু করার আগে প্র্যাকটিস করি, যেমন এই ভিডিওটা বানানোর আগে আমার প্র্যাকটিস করতে হয়েছে, তেমন এভাবে এই প্রেজেন্টেশনটা আমি যখন বানাতে চাই তখন আমি এটা রিহার্স করে নিতে চাই। আর এখন আমার কিন্তু এই সেকেন্ড স্লাইডটা দেখায় না, কারণ আমি এটা হাইড করে দিয়েছিলাম। এই যে আমি এখন দেখাই দিই আমি হাইড স্লাইড করে নিয়েছিলাম, আমি এটা আবার হাইড যদি অফ করে দিই তাহলে এখানে কিন্তু আমার ওটা শো করছে না। তারপরে হচ্ছে প্লে নারেশন, ইউজ টাইমিংস, শো মিডিয়া কন্ট্রোলস, এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন আপনারা। তারপরে এখানে মনিটর, এখন মনিটর যদি অটোমেটিক দিই তাহলে আমার অটোমেটিক, আর যদি প্রাইমারি দিই তাহলে প্রাইমারি। তারপরে এখানে ইউজ প্রেজেন্টার ভিউ রয়েছে, এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আমাদের রিভিউতে রয়েছে স্পেলিং, তারপরে ট্রেজার, তারপরে চেক এক্সপ্লিটি, তারপরে সার্চ, তারপরে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, নিউ কমেন্ট, শো কমেন্টস, কম্পেয়ার। তারপরে বাকিগুলো রয়েছে, এখন এগুলো অ্যাক্টিভ নেই। তারপরে এখানে ভিউতে রয়েছে নর্মাল, আউটলাইন ভিউ, স্লাইড শর্টার, নোট পেজ, তারপরে রিডিং ভিউ, স্লাইড মাস্টার, অর্থাৎ আমি যখন স্লাইডটা বানাবো তখন ওটা কিভাবে ভিউ করবে তার ওটা দেখা যাচ্ছে। যেমন আমি রুলার অ্যাড করতে পারি, গ্রিড লাইন অ্যাড করতে পারি, তারপরে গাইডস অ্যাড করতে পারি। তো এগুলো আমরা যদি এখানে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কোনো একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই তখন এগুলো আমাদের অনেক হেল্প করে। এবারে যদি আমরা জুম করতে পারি,
এখন আমাদের 100% আছে। তো ফিট টু উইন্ডো করে দিতে পারি, যখন একটা আমরা ইমেজ ইউজ করি তখন আমরা এটা ফিট টু উইন্ডো দিলে আমাদের ওটা উইন্ডোতে ফিট হয়ে থাকে। এরপরে আমাদের এখানে কালারের ভিতরে গ্রে স্কেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমাদের এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবে। আবার যদি ব্যাক টু কালার ভিউ দিই তাহলে আমরা এটা কালার ভিউতে চলে আসবে। এরপর আমাদের এখানে হেল্প রয়েছে। তো এই ছিল আমাদের পাওয়ার পয়েন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা। তো এই ছিল আজকের পাওয়ার পয়েন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা। আশা করি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে পেরেছি যে পাওয়ার পয়েন্টে কী কী রয়েছে। নেক্সট থেকে আমরা পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা টপিক নিয়ে ইন ডিটেল আলোচনা শুরু করব। তো আজ এই পর্যন্তই। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।